আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে অনেকদিন পর আবার একটা রেসিপি শেয়ার করছি। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। এটা তো আমাদের অনেক পছন্দের। মিষ্টি কুমড়া এটা কাঁচা, পাকা মিষ্টি কুমড়া দিয়ে হলে আরও ভালো লাগে খেতে। আমি মিষ্টি কুমড়া রান্নার সময় ফোড়নে একটু কালো জিরে দিতে পছন্দ করি ফ্লেভারফুল হওয়ার জন্য। আমি এখানে পেঁয়াজ একটু কম দিয়েছি কারণ পেঁয়াজের পেস্ট আর পেঁয়াজ পাতা আমি পরে একে একে অ্যাড করব এ কারণে। এখানে আমি সমস্ত স্পাইস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেলে এবার চিংড়িটা অ্যাড করব। এই তো চিংড়িটাও অ্যাড করে দিয়েছি। এবার এটাকেও একটু কষিয়ে নিয়ে এরপর কুমড়াটা অ্যাড করে দিব। তো আমার মতো কে কে মিষ্টি কুমড়ার রান্নায় তরকারি হোক আর ভাজি কালো জিরা অ্যাড করতে পছন্দ করেন? আমার তো বেশ ভালো লাগে। আর যারা এখনও এটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। যারা কালো জিরার ফ্লেভার পছন্দ করেন শুধু তারা। দেখবেন বেশ মজার হয় খেতে। এই তো আমার চিংড়িটা কষানো প্রায় হয়েই গেছে। আজ বেশ কিছুদিন বলতে ৪-৫ দিন থেকে বেশ ঠান্ডা পড়েছে। আপনাদের এলাকার কি অবস্থা? এতটাই ঠান্ডা যে একটুও রোদ নাই বাইরে। আর হালকা, হালকা বাতাস, বেশ ঠান্ডা। এই তো আমি এখানে মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিয়েছি। এটা কাঁচা মিষ্টি কুমড়া। আর সেই সাথে পেঁয়াজ পাতাও অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ পাতা আমাদের বাগানের। একদম ফ্রেশ। এবার চিংড়ির সাথে মিষ্টি কুমড়াটাকে আমি আরেকটু কষিয়ে নিব। কষানোর পরে ঝোলের পানি অ্যাড করে দিব। এই আর কি। রান্না কম বেশি আমরা সবাই জানি, তাই না? তবে আমার রান্নার কালারটা কিন্তু বেশ ভালো আসছে। দেখে মনে হচ্ছে না অনেক মজা হবে খেতে? তো যাই হোক, আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। এই তো আমার রান্নাটা অলমোস্ট ডান। এই পর্যায়ে এসে আমি খুবই অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করে দিয়েছি। সেটা হোক পাকা মিষ্টি কুমড়া বা কাঁচা। আমি রান্নার শেষ পর্যায়ে এসে অল্প একটু চিনি অ্যাড করি। এতে মনে হয় স্বাদটা ব্যালেন্স হয়। খুব মজা হয় এই মিষ্টি কুমড়াটা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।